This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সংশোধিত ওয়াকফ আইনের উপর আংশিক স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী নির্দেশে তারা জানিয়েছে সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই, তাই আংশিকভাবে কয়েকটা ক্ষেত্রে আপাতত স্থগিতাদেশ চাপানো হলো। কিন্তু সেই ক্ষেত্রগুলি কি কি? এতে কি ওয়াকফ নিয়ে মামলাকারীরা স্বস্তি পেলেন? সংশোধনী এনে মুখ থুবড়ে পড়তে হলো না তো কেন্দ্রকে? সেই প্রশ্নের উত্তর তল্লাশ করব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। সংশোধিত ওয়াকফ আইন কি, কেন দরকার, কেন দরকার নয়, কেন বিজেপি চাইছে কিংবা কেন বিরোধীরা চাইছে না, এই নিয়ে হাজার বিতর্ক। কিন্তু তার আগে বুঝে নেওয়া প্রয়োজন ওয়াকফ জিনিসটা কি, এর কাজটাই বা কি, মুসলিম সমাজের জন্য এটি কেন এত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষিত করার জন্যই ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছিল। 1913 সালে প্রথম ওয়াকফ বোর্ড গঠিত হয়। 1923 সালে প্রণয়ন হয় মুসলমান ওয়াকফ আইন। 13 সালে আসা এই প্রথম আইনের নাম ছিল ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট। তারপর 1923 সালে এলো মুসলমান ওয়াকফ অ্যাক্ট। এই প্রথম ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন ও তদারকির ব্যবস্থা করা হলো। তারপর স্বাধীনতার পর 1954 সালে প্রথম সমন্বিত ওয়াকফ আইন আনা হয়, যার অধীনে গঠিত হয় ওয়াকফ বোর্ড। এতক্ষণ নানা আইনের কথা বললাম, স্বাভাবিকভাবেই তা কারোর ক্ষেত্রে বোঝার জন্য একটু সমস্যাকর হতেই পারে। সহজ কথায় ওয়াকফ আইন মানে ঈশ্বরের নামে সম্পত্তি দান, যে সম্পত্তির কোনো উত্তরাধিকার থাকবে না, যে সম্পত্তি কখনো বিক্রি হবে না, এক কথায় দানের সম্পত্তি। স্বাভাবিকভাবেই এরপর যে প্রশ্নটা আপনার মনে উদয় হয়েছে তা হলো এই ওয়াকফ বোর্ড বা ভারতের ওয়াকফ কাউন্সিলের কাছে কত সম্পত্তি রয়েছে। ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া পোর্টালের তথ্য অনুযায়ী ভারতের 30টি ওয়াকফ বোর্ডের কাছে চলতি বছরের 14 মার্চ পর্যন্ত দেওয়া হিসেব অনুযায়ী মোট 38 লক্ষ একর জমিতে ছড়িয়ে রয়েছে 8.72 লক্ষ নথিভুক্ত সম্পত্তি। এই অঙ্ক মোটেই ছোট নয়। এই বাজেট অধিবেশনের কথা লোকসভায় দীর্ঘ সময় আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে যায় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে 288 ভোট পড়ে আর বিপক্ষে পড়ে 272টি। এর পরদিন রাজ্যসভায় বিল পেশ করা হয়। 4 এপ্রিল মধ্যরাতে সেখানেও ওয়াকফ বিল পাশ হয় 128 বনাম 95 ভোটে। সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার 48 ঘন্টার মধ্যে সেই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে আইনে পরিণত হয় ওয়াকফ সংশোধনী। শুরু হয় দেশ জুড়ে বিক্ষোভ, সেই আজ বাংলাতেও পড়েছিল। দিন কয়েকের মধ্যে সংশোধিত ওয়াকফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসিস, দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান থেকে শুরু করে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা সহ একাধিক রাজনৈতিক নেতা ও ইসলামিক সংগঠন। শুরু হয় শুনানি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে তো এত কথাবার্তা হলো, স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন উদয় হয়েছে যে এই আইন ঘিরে কেন এতটা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ একাধিক রয়েছে, তবে তার মধ্যে থেকে যদি বাছাই করা 3টি কারণ নিয়ে আসি তাহলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়াবে। 1. সংশোধনের আগে ওয়াকফ আইন অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল কেন্দ্রের ওয়াকফ কাউন্সিল বা কিছু ক্ষেত্রে রাজ্যের ওয়াকফ বোর্ডগুলির হাতে। অভিযোগ, সেই অধিকার বলেই গরিব মুসলিম বা অন্য ধর্মের মানুষদের থেকে সম্পত্তি অধিগ্রহণ করেছে এই রাজ্যের ওয়াকফ বোর্ডগুলি এবং অনেক ক্ষেত্রে কেন্দ্রের ওয়াকফ কাউন্সিল। নতুন সংশোধনী ওয়াকফ বোর্ডে সেই একছত্র অধিকারকে কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে দেয় জেলাশাসক বা ওই সমপদমর্যাদার কারোর হাতে। 2 নম্বর পয়েন্ট, আগে যে আইন ছিল অভিযোগ তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনার সুযোগ থাকতো না। কারোর আপত্তি সত্ত্বেও সম্পত্তি দখল করতে পারত ওয়াকফ বোর্ড বা ওই কেন্দ্রের ওয়াকফ কাউন্সিল। নতুন বিলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ নিয়ন্ত্রণের প্রস্তাব আনা হয়। 3 নম্বর কারণ, আগে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে মুসলিম সদস্যই থাকতেন, কিন্তু সংশোধিত বিলে ওয়াকফ বোর্ডে অন্তত 2 জন অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বন্দোবস্ত করা হয়। এছাড়াও আরও একাধিক কারণ সংশোধিত ওয়াকফ বিল ঘিরে একটা অংশের মধ্যে উদ্বেগ বাড়াতে শুরু করে। এবার আসা যাক সোমবারের অন্তর্বর্তী নির্দেশের কথায়। সম্পূর্ণ নয়, আংশিক স্থগিত করা হয়েছে সংশোধিত ওয়াকফ আইনকে। স্থগিতাদেশ পড়েছে মূল 2টি ধারায়। 1.
সংশোধিত আইনে বলা হয়েছে কোনো সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি তা জেলাশাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিক ঠিক করতে পারেন, কিন্তু আদালত মনে করছে এই সিদ্ধান্ত জেলাশাসক নিতে পারেন না, এটা আদালতের কাজ। তাই এই ধারায় স্থগিতাদেশ পড়ল। 2, ওয়াকফ আইনে যিনি সম্পত্তি দান করবেন তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করার প্রমাণ দিতে হবে বলে জানানো হয়েছিল নতুন আইনে, কিন্তু এটিও আপাতত স্থগিত করেছে আদালত। প্রধান বিচারপতি গবাই নেতৃত্বাধীন বেঞ্চের যুক্তি, কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পালন করেন কিনা তা ব্যাখ্যা করার জন্য সরকার যতদিন না আইন তৈরি করছে ততদিন ওয়াকফ সংশোধনী আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ থাকবে। এছাড়াও আদালতের আরও নির্দেশ, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে মোট 22 জনের মধ্যে সর্বোচ্চ 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন, আর রাজ্য ওয়াকফ বোর্ডের মোট 11 জনের মধ্যে সর্বোচ্চ 3 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন। এবার সব পক্ষের তো কথা হলো, সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা নিয়ে রাজনীতির কারবারিরা কি বলছেন শুনবো। এই যে ওয়াকফ কাউন্সিল বলো, ওয়াকফ বোর্ড বলো, সেইখানে ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডে নন হিন্দু মেম্বাররা বেশি ছিল, মুসলিম মেম্বার কম ছিল। আমার কাছে এখন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে নেই হাতের কাছে, তাহলেও ধরো প্রায় 19 জন যদি নন হিন্দু হয়ে থাকে, 5 জন মাত্র মুসলিম ছিল। সেই জায়গাটাকেও বললো না, এটা হবে না। কাউন্সিলের ক্ষেত্রে বললো 4 জন মাত্র নন মুসলিম মেম্বার হবে, আর ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে বললো মাত্র 3 জন মাত্র নন মুসলিম মেম্বার হবে। সিইও অফ দি ওয়াকফ বোর্ড, সেটা আমরা বলেছিলাম মুসলিম ছাড়া হয় না সিইও, সেটা ওরা রাখেনি, সেটাকেও স্টে করে দিল। কল্যাণের কথা শুনলেন। মিম সাংসদ আসাদুদ্দিন ওয়েসিস আবার ইঙ্গিত করছেন বিজেপি ধর্মের ভিত্তিতে আক্রমণ করছে। प्रॉपर्टी में किसी को दे सकता हूं, तो सिर्फ यही धर्म के मानने वालों के लिए इस तरह का प्रोविजन बनाना। और हम बीजेपी के सरकारों से पूछना चाहते हैं कि आप देश को डेटा दे दीजिए कि किसने धर्म बदल के वफ को दिया है प्रॉपर्टी। আর নওশাদ তিনি বললেন এখনো সুরাহা প্রয়োজন। এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণরূপে এটা সুরাহা এখনো হয়নি। আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে, ওয়াকফ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি, শুধু সংবিধানের একাধিক আর্টিকেলে আঘাত দিয়েছে, সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা। এই ইনসাফের লড়াই চলবে, আইনি লড়াই চলবে। এদিকে শ্রমিক আবার দায় ঠেললেন তৃণমূলের দিকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াকফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে দেবোত্তর সম্পত্তি। আমরা আমাদের দলের পক্ষ থেকে অচিরেই আমরা শুধু ওয়াকফ প্রপার্টি নয়, সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব, একই সঙ্গে দেবোত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কবজা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন। সেটা যখন সামনে আসবে আমরা আপনাদের জানাবো। রাজনীতিকদের কথা তো শোনা গেল, নেতা মন্ত্রী প্রত্যেকেই নানান বক্তব্য রেখেছেন, কিন্তু আইন মহল তাদের কথাটাও তো একবার শুনে নেওয়া প্রয়োজন। कोर्ट ने क्लियरली स्टे कर दिया है, तो वो एक बहुत अच्छा ऑर्डर है। वक्फ के प्रोटेक्शन के लिए ये एक बहुत लैंडमार्क ऑर्डर है। सेक्शन 3R के तहत ये कहा गया था कि 5 साल का एक प्रैक्टिसिंग मुस्लिम ही वक्फ कर सकता है, उसको भी कोर्ट ने स्पेसिफिकली स्टे कर दिया है। ओवरऑल मैं ये समझता हूँ कि ये काफ़ी अच्छा ऑर्डर है। एक वक्फ बाय यूज़र के सिलसिले में जो काफ़ी कंसर्न था कम्युनिटी का, उसके बारे में भी कोर्ट ने कुछ कहा है और उसको हम पढ़ेंगे, लेकिन ओवरऑल वैसे देखा जाए तो वो अच्छा ऑर्डर है, हम इसको काफ़ी वेलकम करते हैं। जो माननीय सर्वोच्च न्यायालय ने अंतरिम राहत पे विचार करते हुए बहुत स्पष्ट आदेश दिया कि जो वक्फ अमेंडमेंट की जो प्रोविजंस है उसको स्टे नहीं किया गया है। दूसरा बात उन्होंने कहा है कि जो रजिस्ट्रेशन का जो मुद्दा है उस पर भी कोई स्टे नहीं है, यानी कि जो वक्फ रजिस्टर्ड नहीं है या जिसको रजिस्टर नहीं कराया जाएगा वो वक्फ प्रॉपर्टी ट्रीट नहीं होगा। সবশেষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে সোমবার রাতে এক বিবৃতি জারি করে বলা হয়েছে এই রায় অসম্পূর্ণ এবং
সন্তোষজনক নয়। তাদের দাবি সামগ্রিকভাবে ওয়াকফ সংশোধনী আইনটি বাতিল হওয়া উচিত ছিল, কারণ ওয়াকফ সম্পত্তি লুটের উদ্দেশ্যেই এই আইন এনেছে কেন্দ্র সরকার। গোটা বিষয়টাই এখন বিচারাধীন। আদালত ওয়াকফ সংশোধনীকে সম্পূর্ণভাবে খারিজ করেনি, তেমনি সম্পূর্ণভাবে তাতে গ্রিন সিগন্যালও দেয়নি। আর বিজেপি তারা এ নিয়ে একটু চুপচাপই। এবার দেখার বিষয় আগামীতে কোন পথে এগোয় সংশোধনী ওয়াকফের ভবিষ্যৎ। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।